আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, একজন ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য এমন কোনো আমল আছে কি না, যে আমলটি করতে পারলে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুক্ত করে দিবেন। কবরের আযাব যদি মুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে হাসর, কিয়ামত এবং সামনে যে ঘাটিগুলি আসবে মৃত্যুর পরবর্তী জগতে, আশা করা যায় সকল ঘাটিগুলি আমার আপনার জন্য আসান হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কবরের আযাব অনেক কঠিন। কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। তাই আসুন, কবরের আযাব থেকে বাঁচতে হলে কি আমলটি করতে হবে আমরা একটু জেনে নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 29 পারায় একটি সূরা রয়েছে। সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। এই সূরায়ে মুলক, এই সূরাটি যদি কোনো ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পর তেলাওয়াত করে, প্রতিদিন যখন সে তেলাওয়াত করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক সময় আমরা বলে থাকি প্রস্রাবের ছিটার কারণে কবরে আযাব হবে। তাই সেই কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আসুন আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে পানা চাই এবং আল্লাহ পাকের কাছে কায়ুমানু বাক্যে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর পূর্বে সূরায়ে মুলক 29 পারায় যেই সর্বপ্রথম সূরাটি সূরায়ে মুলক, এই সূরাটি আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত ঈশার নামাজের পর তেলাওয়াত করব। যদি আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে আশা করা যায় কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই করবেন এবং মুক্ত করবেন। কবরের আযাব থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের মৃত্যুর পরবর্তী জগতের সামনে যে ভয়াবহ ঘাটিগুলি আছে, সেগুলা থেকেও আমরা আশা করা যায় মুক্ত হয়ে যাবে। তাই আসুন ইনশাআল্লাহ আমরা প্রতিদিন সূরায়ে মুলক রাতের বেলায় তেলাওয়াত না করে ইনশাআল্লাহ ঘুমাবো না, আমরা এই প্রতিজ্ঞা করি এবং সূরায়ে মুলক তেলাওয়াত করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে রেহাই দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমাদের কিন্তু আর কোনো নেক আমল ছাড়া আমাদের কোনো সঙ্গী হবে না, কেউ আমাদের সাথে যাবে না। তাই আসুন কোরআনকে আমরা সঙ্গী বানাই, নেক আমলকে আমরা আমাদের সঙ্গী বানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।